আজকে আমার রেসিপি আইসক্রিম। আর তার জন্য প্রথমে আমাকে ক্রিম তৈরি করে নিতে হবে। এর জন্য আমার প্রয়োজন হুইপিং ক্রিম পাউডার। মার্কেট থেকে নিয়ে নিয়েছি। আপনারা ক্রিম তৈরি করা সেটাও বাজার থেকে পেয়ে যাবেন। এখানে মেজারমেন্টটা আপনারা দেখে নিন। যে পাত্রের সাহায্যে আপনারা ক্রিম পাউডারটা নেবেন, ঠিক সেই পাত্রের সাহায্যে কিন্তু আপনাকে জলটা নিতে হবে। পাউডারটা নিয়ে প্রথমে দেখে নিতে হবে যে এর ভেতরে কোনো দানা আছে কি না, বা অনেক সময় প্যাকেটের লিকেজের কারণে কিন্তু ভেতরে দানা থেকে যায়, যার কারণে ক্রিমটা কিন্তু আপনার ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। তো সেটা দেখে নিয়ে যে কোনো ব্লেন্ডারের সাহায্যে আপনাকে বেশ কিছুক্ষণ এটা ঘোরাতে হবে, ব্লেন্ড করতে হবে এক কথায়। যদি আপনার কাছে ইলেকট্রিক ব্লেন্ডার থাকে তাহলে সেটা দিয়ে 5-7 মিনিট ব্লেন্ড করলেই একেবারে ক্রিম রেডি হয়ে যাবে। তবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি, এটা 15 মিনিট প্রায় এইভাবেই চালাতে হবে। যদি আপনার কাছে এটাও না থেকে থাকে, একেবারে নর্মাল ব্লেন্ডারগুলো থাকে বা চামচ থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা ক্রিম তৈরি করতে পারবেন, কিন্তু সেটা কিন্তু অনেক সময় লেগে যায়। তো সবথেকে ভালো হয় যদি আপনার কাছে ইলেকট্রিক কোনো ব্লেন্ডার থাকে। এভাবে ব্লেন্ড করতে করতে দেখুন বেশ সুন্দর একটা ঘন স্ট্রাকচার চলে এসছে, একেবারে ক্রিমের মতো। যতক্ষণ না আপনার পারফেক্ট ক্রিম রেডি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এভাবে ব্লেন্ড করতেই হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, রয়েছে আপনাদের জন্য অনেক অনেক টিপস। প্রায় 15 মিনিট হয়ে গেছে আমার, একেবারে ঘন হয়ে গেছে। এবার এটা সেট করার জন্য আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা রাখলে যথেষ্ট এটাকে সেট করার জন্য। একটু ভালো করে সাইডগুলোতে লেগে গেছে, ভালো করে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, মানে সেট করার জন্য। বেশ ঠান্ডা হয়ে একেবারে রেডি ক্রিম হয়ে যাবে। তবে ক্রিমের প্রসেসিংটা কিন্তু এখানেই শেষ না, এরপরে আবার আরও স্টেপ আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। দেখুন ফ্রিজ থেকে প্রায় 2 ঘন্টা পরে বের করেছি, আমার ক্রিমটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমাকে আবারও ব্লেন্ড করতে হবে। ওটা প্রথম স্টেপ গেল, এটা দ্বিতীয় স্টেপ। এটাকে আবারও এভাবে ব্লেন্ড করে নিয়ে আবারও আমাকে 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ক্রিমটা বেশ ঘন হয়ে গেছে, আঠার মতো, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। যেহেতু এটা আমার হ্যান্ড ব্লেন্ডার, ইলেকট্রিকে হলে কোনো অসুবিধা হতো না। এভাবে করে নিয়ে আমার এই সেকেন্ড টাইম কিন্তু আপনাকে অতক্ষণ বেশি করতে হবে না, কিছুক্ষণ ব্লেন্ড করলেই দেখতে পাবেন বেশ সুন্দর একটা স্মুদি ব্যাপার চলে এসেছে। তখনই আপনি ফ্রিজে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপি সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। আজকে আমার রেসিপি আইসক্রিম। আইসক্রিম খেতে ভালোবাসে না কিন্তু এমন লোক হতেই পারে না। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম যদি আমরা সবসময় বাড়িতেই পাই, তাহলে সেটা কিন্তু বেশ হয়। কীভাবে আইসক্রিমটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একেবারে ইজি প্রসেস। 1 লিটার দুধ নিয়ে সেটাকে একটু ভালো করে জাল করে নিয়েছি। এবার সেখান থেকে অল্প পরিমাণে দুধ বাটিতে তুলে নিয়েছি, যেটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, মানে কুসুম গরম যখন আছে তখন এর ভেতরে আমাকে মেশাতে হবে কাস্টার্ড পাউডার। 1 লিটার দুধের জন্য আমি 3 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করব। 1 চামচ করে দিয়ে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নইলে কিন্তু দলা দলা থেকে যায়, তাহলে কিন্তু কাস্টার্ড রেডি হবে না। তার জন্য 1 চামচ করে দিয়ে বারবার করে এটাকে নেড়ে নেড়ে যখনই এটা একেবারে গুলে যাচ্ছে দুধের সঙ্গে, তারপরে নেক্সট টাইমে আবার আরেক চামচ দিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড নিয়েছি। মার্কেটে অনেক রকমের ফ্লেভারের কাস্টার্ড পাওয়া যায়, আপনার পছন্দ অনুসারে কাস্টার্ড আপনারা ব্যবহার করতে পারেন। দুধটা গুলে নেওয়া হয়ে গেছে। এবার যেই দুধটা আমি জাল করে রেখেছি, এখানে একটু চিনি দিয়েছি। চিনি খুব একটা বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ক্রিমের ভেতরে অনেকটা পরিমাণে চিনি থাকে। এখানেও যতটা মিষ্টি আপনি চান ততটা মিষ্টি আপনি দিয়ে কাস্টার্ডটা রেডি করে নিতে পারেন। অল্প অল্প করে দিয়ে এটাকে জাল করতে হবে একেবারে
লো ফ্লেমে হালকা হালকা করে দিচ্ছি আর এটাকে নাড়াচ্ছি। সব সময় কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে নাড়াতে হবে। এটা যদি আপনি একটু গড়বড় করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তখন কিন্তু আপনার কাস্টার্ডটা নষ্ট হয়ে যাবে আর খেতেও পারবেন না, সেটা কোথাও ব্যবহারও করতে পারবেন না। তাই যখন আপনি এটা রান্না করবেন তখন যেন অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন এবং মনোযোগ সহকারে এখানেই মনটা দিয়ে রাখবেন কাস্টার্ডটা রেডি করার জন্য। কাস্টার্ডের একেবারে আলাদা আরেকটা রেসিপি আমার আছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে হয় আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সেই রেসিপিটা নিয়ে আসব। এইভাবে রেখে যদি দেন তাহলে আপনার কিন্তু কাস্টার্ড রেডি হয়ে যাবে ফ্রিজে রাখলেই। আর আমি যেহেতু আইসক্রিমের জন্য তৈরি করছি, এটা আমাকে ঘন করে নামাতে হবে, তাই এটা বেশ কিছুক্ষণ আমাকে জাল করতে হবে, যার কারণে এটা আমার লেগে যাওয়ার অনেকটা ভয় আছে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রেখে আপনাকে কন্টিনিউয়াসলি এটাকে ঘাঁটতে হবে, কন্টিনিউ ঘাঁটতে হবে। দলা দলা হয়ে গেলে কিন্তু একেবারেই হবে না, সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমার কাজটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় বলতে কি একেবারেই অলমোস্ট কমপ্লিট। এটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলেই ফ্রিজে এটাকেও আমাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে সেট করার জন্য। মানে এটাকে ঠান্ডা করতে হবে। আইসক্রিমটা একেবারে যেহেতু ঠান্ডা, সেহেতু একেবারে যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু আইসক্রিমটা রেডি হবে না বা তৈরি করতে আমরা পারবো না। সেই জন্য সব কিছুই আমাদেরকে ঠান্ডা করে নিতে হবে। এটাকেও ফ্রিজে রেখে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ক্রিমটাকেও দেখতে পাচ্ছেন সেকেন্ড টাইমে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমার আইসক্রিমের জন্য মেন উপকরণ ক্রিম, সেই ক্রিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ঠান্ডা করে বেশ জমেও গেছে। একেবারে স্মুদি ফ্রেশ ক্রিম রেডি। এটা কিন্তু আপনারা কেকের জন্যও ব্যবহার করতে পারেন, আবার আইসক্রিমের জন্যও ব্যবহার করতে পারেন। আমি একটা মিক্সচার নিয়ে নিয়েছি, মিক্সচারের মধ্যে আমি করব একটু তাড়াতাড়ি করার জন্য। এখানে সমস্ত ক্রিম আর কাস্টার্ড আমি ঢেলে দেব। ক্রিম আর কাস্টার্ডের পরিমাণ কিন্তু প্রায় সমান সমান হওয়া দরকার আইসক্রিমের জন্য। কোনো কারণবশতও যেন ক্রিমটা কম হয়ে না যায়, তাহলে কিন্তু আপনার আইসক্রিমটা রেডি হবে না, আপনি বানাতে পারবেন না। কাস্টার্ডটা আমার ফ্রিজে রাখার জন্য একটু জমে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। এটা যতটা ঠান্ডা হবে ততটাই ভালো। আর আমি কিন্তু মিক্সচারের বাটিটাও প্রায় 2-3 ঘন্টা আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাটিটা যেন কোনো মতেই গরম না হয়, তাহলে কিন্তু আইসক্রিমটা হবে না। এবারে এটাকে আমি ব্লেন্ড করে এনেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একেবারে ঘন ফ্লপি একেবারে ফুলে উঠেছে ব্লেন্ড করার পরে। আপনারা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও বা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও কিন্তু এটা করতে পারেন। ফ্রিজে রেখে আপনাদেরকে দেখালাম, দেখুন ফ্রিজে রেখেছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। ফ্রিজে রাখার পরেও কিন্তু আরও একটা স্টেপ রয়েছে, যেটা আমি এখন করছি। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করে এটাকে আবারও আমাকে সেমভাবে ব্লেন্ড করতে হবে। দেখুন ভেতরটা একেবারে জমে গেছে, কত সুন্দরভাবে আইসক্রিমটা এখনই রেডি হয়ে গেছে। লাস্ট অবধি করার আগেই বুঝতেই পারছেন যে আমার এই যে হ্যান্ড ব্লেন্ডারটা আছে, এইটারের ভেতরে কিন্তু এটা ঢুকে যাচ্ছে আইসক্রিমগুলো, কারণ এটা আইসক্রিমটা একেবারে রেডি হয়ে গেছে। শক্ত বেশ যেরকম আইসক্রিম হয় আর কি, মানে ধরুন আপনার 70% বা 75% আইসক্রিম কিন্তু আমার রেডি। লাস্ট টাইম আমি এটাকে আবারও একটু ব্লেন্ড করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো সারা রাত ফ্রিজে। 3-4 ঘন্টা রাখলেই এটা কিন্তু সেট হয়ে যায়, তবে আমি সারা রাত রাখবো ভালো করে সেট হওয়ার জন্য। আপনারা যে কোনো এয়ারটাইট যে কোনো বাটিতেও রাখতে পারেন বা এরকম এয়ারটাইট একটা কন্টেনারেও রাখতে পারেন। এটাকে খুব ভালো করে একেবারে চেপে বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে পরদিন সকালবেলা দেখাচ্ছি, দেখুন
আইসক্রিমটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অনেক অনেক লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্ট সেকশানে অবশ্যই জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখুন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই আইসক্রিমের রেসিপিটা দেখার জন্য।